আসসালামু আলাইকুম। আমরা আবারও হাজির হয়েছি নবম দশম শ্রেণীর পঞ্চম নম্বর টপিক নিয়ে। আমাদের পঞ্চম নম্বর টপিক হলো প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয়। প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয়। আমরা দেখি প্রশ্নটা কি বলছে। নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থী বাংলায় প্রাপ্ত নম্বরের সারণী। শ্রেণীব্যাপ্তি 50 থেকে 54, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী 55 থেকে 59, তৃতীয় শ্রেণী 60 থেকে 64 এবং পঞ্চম শ্রেণী 65 থেকে 69। 55 থেকে 69। আচ্ছা, গণসংখ্যা 6, 24, 13, 7। তাহলে আমরা এখানের মধ্যে দেখব প্রচুরক কেডা। প্রচুরক হলো সবচেয়ে বড় সংখ্যা। বারবার বলতেছি, প্রচুরক হলো সবচেয়ে বড় সংখ্যা। অতএব সারণীর মধ্যে যে শ্রেণীর নিচে গণসংখ্যা সবচেয়ে বড় থাকবে, আমরা দেখতেছি 55 থেকে 59 শ্রেণীর নিচে কিন্তু 24 সবচেয়ে বড়। 24 গণসংখ্যাটা সবচেয়ে বড়। আমরা বলবো এখানে 24 গণসংখ্যা সর্বাধিক বাড়াচ্ছে। সর্বাধিক বার আছে কোন শ্রেণীতে? 24-এর উপরে শ্রেণী, 55 থেকে 59 শ্রেণীতে। তাহলে 24 যদি সর্বাধিক সংখ্যা হয়, আর সর্বাধিক সংখ্যাটা যদি 55 থেকে 59 নিচে থাকে, তাহলে আমরা বলতে পারি প্রচুরক শ্রেণী। বলতে পারি প্রচুরক শ্রেণী হবে কত? 55 থেকে 59। আচ্ছা, তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কি বার করবো? প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দুটা কি? 55 থেকে 59 শ্রেণীর মধ্যবিন্দু। মধ্যবিন্দুটা কেমনে বার করে? আমরা জানি এখানে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হয়েছে 55 আর প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা হয়েছে 59। তাহলে মধ্যমানের সূত্র হলো শ্রেণীর উচ্চ সীমা কত? 59। উচ্চ সীমা প্লাস শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 55/2। শ্রেণীর উচ্চ সীমা প্লাস শ্রেণীর নিম্ন সীমা বাই 2। এখন আমরা ক্যালকুলেশন করব। 5 আর 9 14, 14 4 হাতে থাকে 1, 5 আর 5 হলো 10 আর 1 11, 114। 114 এর 2টা ভাগ দিলে হবে 57। হইল আমাদের প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমানের ফল। তাহলে আমরা আজকে জানলাম কিভাবে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হয়। সবসময় মনে রাখবেন, সারণীর মধ্যে যে গণসংখ্যার গড়ে যেটা সবচেয়ে বেশি থাকবো, সবচেয়ে বড় থাকবো, যে গণসংখ্যাটা সবচেয়ে বড় থাকবে সেটাই প্রচুরক। বারবার বলছি, সেটা প্রচুরক, তার উপর একটা প্রচুরক শ্রেণী। সারণীর মধ্যে যেটা